শুদ্ধ রূপে প্রচার করতে পারলে তাকে বলে জারি, আর হিন্দুদের ইতিহাসখানা শুদ্ধ রূপে প্রচার প্রকাশ করতে পারলে তাকে বলে কবি অথবা কীর্তন। আমরা এখানে আজকে দুটি দল উপস্থিত হয়েছি, দুটি দলে দুপলা জারি গান করবো। তো আমাদের আসলে একটা বদ অভ্যাস আছে, আমরা সেই রাত 8টায় শুরু করি, ফজরের আজান পর্যন্ত গান করি। তবেই দুই বয়াতের দুইটা পাল্লা অর্থাৎ জারি শেষ হয়, এবং একটা পাল্লা সেটা নারী পুরুষ শরীয়ত মারফত কামপ্রে মাদম শয়তান হাসন কিয়ামত স্রষ্টা সৃষ্টি কোরআন বিজ্ঞান যাই হোক আমরা উঠাইতে পারি। কিন্তু এসব অনুষ্ঠানগুলো যেহেতু সময় নির্ধারণ করে দেওয়া হয়, সেহেতু আমরা কিন্তু পালাটা শেষ করতে পারিনি। তারপরে প্রথম কবির সাহেব আসলেন, অনেক কথা বললেন, উনি পাল্লা ভাগ করলেন নারী এবং পুরুষ। এখানে অডিয়েন্স যারা আছেন বেশিরভাগই পুরুষ, তাই দেখে উনি পুরুষের পক্ষে যে আমাকে নারীর পক্ষে দিয়ে অনেক কিছু বলে গেছেন। আমি কিন্তু সহ্য করতে পারছিলাম না।